নমস্কার। শ্রীমরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকে যে গল্পটি বলছি তার শীর্ষক বালক ও দাদা মধুসূদন। ঠাকুর ভক্তদের বলছেন, অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়, বালকের মতো বিশ্বাস হলে ঈশ্বর লাভ হয়, ব্যাকুলতা হলে ঈশ্বর লাভ হয়। বালক মাকে দেখার জন্য যেরূপ ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা, এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। তারপর ভগবান শ্রী রামকৃষ্ণ সুন্দর এই গল্পের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিলেন। জটিল নামে একটি বালক পাঠশালায় যেত। পাঠশালায় তাকে বেশ অনেকটা বনের পথ দিয়ে যেতে হতো, তাই সে ভীষণ ভয় পেত। বাড়ি এসে মাকে বললে, আমার ভীষণ ভয় করে। তার উত্তরে মা বললেন, তুই মধুসূদনকে ডাকবি। ছেলেটি জিজ্ঞেস করলে, মধুসূদন কে মা? মা বললেন, মধুসূদন তোর দাদা হয়। তারপর যখন পাঠশালায় একলা যেতে লাগলো, যেই ভয় পেয়েছে অমনি ডেকেছে, দাদা মধুসূদন, তুমি এসো, আমার ভয় করছে। দেখে কেউ কোথাও নেই। তারপর উচ্চস্বরে কাঁদতে লাগলো আর কাতর হয়ে ডাকতে লাগলো, দাদা মধুসূদন, তুমি কোথায়? এসো, আমার ভীষণ ভয় করছে। তার এই ডাকে ঠাকুর আর থাকতে পারলেন না, স্বয়ং এসে উপস্থিত হলেন এবং বললেন, এই তো আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে করে পাঠশালা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন, তুই যখনই ডাকবি আমি আসব, তোর কোনো ভয় নেই। গল্প শেষে ঠাকুর বলছেন, এই হলো বালকের বিশ্বাস। এই বিশ্বাস আর এই ব্যাকুলতা চাই, তবে ঈশ্বর দর্শন হয়। যারা গল্প শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।